অবশেষে জুনিয়র অঙ্কিত কথার বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বাড়ির সকলে জুনি এবং অঙ্কিতের সাথে ভিডিও কলে কথা বলছে। অগ্নি বলে, আর কত কথা বলবে, এবার ফোনটা আমাকে দাও, আমি একটু কথা বলি। এরপর অগ্নি ফোনটা নিয়ে নেয় এবং অঙ্কিতকে বলে, আর কতদিন বাইরে থাকবে, এবার চলে এসো। অঙ্কিত জানায়, আমরা কালকেই ফিরছি। এই কথা শুনে কথাকলি খুব খুশি হয়ে যায় এবং সব আয়োজন করার জন্য তৎক্ষণাৎ চলে যায়। এরপর অগ্নি বাচ্চাটাকে দেখে আদর করতে থাকে এবং মনে মনে বলে, সত্যিটা তো কেউ জানে না। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই বাড়ির বড়রা সবাই অঙ্কিত এবং জুনি আসার জন্য নানান আয়োজন করছে। অন্যদিকে অগ্নি যখন বাচ্চাটাকে কোলে নিয়েছিল তখন বাচ্চাটা তার কোলে হিসু করে দেয়। এরপর অগ্নি বাচ্চাটাকে কথার কাছে দিয়ে চেঞ্জ করার জন্য চলে যায়। এরপর অগ্নি এবং প্রত্যয়ের কথোপকথন দেখানো হয়। অগ্নি বলে, আমরা যা প্ল্যান করেছি ঠিক মতো হবে তো? প্রত্যয় তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করিস না, সব ঠিকঠাকই হবে। পরবর্তী দিশে লেখা কথাকে সাথে নিয়ে এসে তার মাকে বলে, কথা কোনো কথাই শুনছে না, সে একা একাই সমস্ত রান্না শেষ করে ফেলেছে। তখন কর্তা দাদু খুশি হয়ে বলে, ভালোই তো, আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে। এরই মধ্যে জুনি এবং অঙ্কিত তাদের বাচ্চা নিয়ে বাড়িতে চলে আসে। বাচ্চাকে দেখে সকলেই খুশি হয়ে যায়। এরপর সেখানে অগ্নি চলে আসে এবং বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে থাকে। অগ্নি বাচ্চাটাকে বলে, কতদিন পর তোমাকে দেখলাম। অগ্নি যখন বাচ্চাটার সাথে কথা বলছিল তখন কথাকুলি তাকে দেখে ফেলে। ঠিক সেই সময় সেখানে লেখা এসে অগ্নিকে প্রশ্ন করে, কতদিন পর দেখলি মানে? এই তো আমরা কালকেই তো মাত্র জানতে পারলাম। অগ্নি ব্যাখ্যা দিয়ে বলে, একদিন তো একা একাই বড় হয়েছে, তাই বললাম আর কি। এরপর কথা বাচ্চাটাকে কোলে নেয় এবং আদর করতে থাকে। সে বলে, এতক্ষণ তো কাঁদছিল, আমার কোলে সে কান্না থেমে গেল। অন্যদিকে লেখা জুনিকে জিজ্ঞেস করে, 5 মাস হয়ে গেছে, তারপরও তুমি কিছু বুঝতে পারোনি? ঋতুপর্ণা উত্তর দেয়, ও তো এরকমই। জুনি বলে, আমি কিছুই বুঝতে পারিনি ঠিকভাবে। এরপর পরিবারের সকলে মিলে একসাথে একটা ফ্যামিলি ফটো তোলে। পরবর্তী দিশে কথা তার বাচ্চাকে নিয়ে ঘরে বসেছিল। ঠিক সেই সময় সেখানে জুনি তার বাচ্চাকে নিয়ে চলে আসে। কথা অবাক হয়ে বলে, দুজনকে দেখতে একরকম জমজের মতো লাগছে। জুনি হেসে উত্তর দেয়, প্রায় তো একই সময় জন্ম হয়েছে দুজনের। এ কথা শুনে কথা অবাক হয়ে বলে, একই সময় জন্ম হয়েছে মানে? জুনি বুঝায়, কয়েক মাসেরই তো তফাৎ, তাই বললাম। এরপর জুনি মনে মনে ভাবে, তুই চিন্তা করিস না কথা, আমি তোর সন্তানকে তোর মতোই আগলে রাখবো আর সব সময় তোর কাছাকাছি রাখবো। ঠিক সেই সময় অগ্নির কাকা এসে বাচ্চাদের সাথে খেলা করতে থাকে এবং তাদের ছবি তোলে। শেষ দৃশ্যে দেখা যায় বাচ্চারা হাঁটা শিখেছে। এরপর গল্পে এগিয়ে কয়েক বছর পিছিয়ে দেখানো হয় তাদের বড় হয়ে যাওয়ার দৃশ্য। তারা দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে আছে। এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।